বা আমরা ভ্যাট সিস্টেমটাকে এখনো ঠিক করতে পারিনি। এবং আমরা যদি ঠিক করতে না পারি, মানে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মুক্তবাজার অর্থনীতিতে যদি ট্যাক্সেশন সিস্টেমটাকে ঠিকভাবে চালু করা না যায়, তাহলে সেখানে সামাজিক যে জাস্টিস, সোশ্যাল জাস্টিস, এটা কখনো নিশ্চিত করা যাবে না। কারণ আপনাকে এই ধনীকে, কারণ এই যে ভোগ, মানে আজ এখন সাফল্যকে মেজার করা হয় আমার এবিলিটি অফ কনজামশন, আমি কি পরিমাণ ভোগ করতে পারি, তার মাধ্যম দিয়ে আমি কতটুকু সফল, সেটা হয়ে গিয়েছে আমাদের সাফল্যের পরিমাণ। দুঃখজনক, এখানে ডিগনিটি, আত্মসম্মান, শ্রদ্ধা, আমাদের সামাজিক দায়, যেটা ডক্টর মুক্তারের কাছ থেকে আমরা শুনলাম, সোশ্যাল গুড, আল্লাহ তাআলা যে সিকোয়েন্স অফ ডিস্টিংশন রেখে দিয়েছেন, তার মধ্যে একটা প্রথম হচ্ছে সোশ্যাল গুড। এই সামাজিকভাবে যে আমরা ভালো, এবং আমাদের এই যে পার্থক্যকরণ বা সোশ্যাল কারেন্সি, যে আমাদের যে আমরা যারা অবদান রাখতে পারি। সো আমি সিজেরিয়ানকে অনুরোধ করব যে ডেমনস্ট্রেটিভ কাজ করা। 1000 কোটি না, আমরা 10,000 কোটি টাকা কবে অর্জন করতে পারবো? অফকোর্স প্রথমে 1000 কোটি, 2000 কোটি, 10,000 কোটি। And let us make pledges, let us invite people যারা এসে প্রকৃতভাবে প্লেজ করবে, এবং এর যে একটা ডেমনস্ট্রেটিভ ইফেক্ট তৈরি করতে পারবো আমরা সমাজে, যেদিন মানুষ, এবং উইথ দি গ্রেট প্যানেলিস্ট হিয়ার ওয়ার্কিং ফর সিজিএম, ডক্টর জিলুর রহমান স্যার আছেন, যারা people who add credibility to these organizations, and thereby people starts believing the numbers and the factors that the impacts that it creates to the greater society. I think it's extremely important. So let's build a credible organizations, which CZM is. Let's create the awareness, এবং আমরা এই মানুষকে জানাই যে আমরা কি করতে পারি, এবং let's set a target যে আমরা এই জিনিসটা করতে চাই। আমরা মানে অ্যাচিভেবল যে বিভিন্ন লেয়ার্স অফ টার্গেট তৈরি করে আমরা যদি একত্রিতভাবে কাজ তৈরি করতে পারি, আমরা যদি পার্থক্য তৈরি করতে পারি। এবং একদিন আমি মনে করি, আমি আরেকটা কথা বলতে চাই, যে আমার প্রতিষ্ঠান যখন যাকাত কমপ্লায়েন্ট হলো, তখন কিন্তু তার মধ্যে ট্যাক্স কমপ্লায়েন্ট হওয়ার আগ্রহ তৈরি হয়, কারণ তার নৈতিক ভিত্তি, তার শেয়ারিং অফ মানে ওই রাইটিং চেক হ্যাবিটটা যখন তৈরি হয়ে যায়, তখন কিন্তু মোটামুটি আত্মা কলিলে বড় হয়ে যায়। সো আই থিঙ্ক দ্যাটস অলসো আ গ্রেট এনেবলার টু ইন্সপায়ার পিপল, যে না, we have an obligations to the people and we need a society where everybody is included. আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ওই মানে যে আমরা এই যে আরব স্প্রিং হলো, এই যে এরপরেও কিন্তু আমরা দেখলাম যে সিরিয়া যুদ্ধ হচ্ছে, গাজাতে ঘটনা ঘটছে, আমাদের এখানেও জুলাইয়ের যে বিপ্লব হলো, এটাকে এর যে দায়, এর যে রাষ্ট্র সংস্কারের যে আগ্রহ, এবং যে বিভিন্ন কমিশন এবং ইন্ডিয়ার যে কাজগুলো করছে, এখানে মজিদ স্যার আছেন, যিনি এই কমিশনার কমিটি, যে যেখান থেকে এই সংস্কার যদি ইন্ডিয়ারে করা না যায়, মারাত্মক বিপর্যয় ঘটবে। একই জিনিসই ঘটবে, ধনীদের দ্বারা দেশের অর্থনৈতিক পলিসি এমন ভাবে তৈরি হবে, এমন ভাবে তৈরি হয়েছে গত 15 বছর। এই সিলসিলা যদি চালু থাকে, ধনীরা যদি দেশের আমদানি, শুল্ক, রপ্তানি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করে, তাহলে সম্পদের সুষম বন্টন কোনোভাবেই সম্ভব না। আমাদেরকে আমাদের ফিসক্যাল পলিসি, আমাদের রাজস্ব নীতি, আমাদের মনিটারি পলিসি, আমরা যদি প্রপারলি ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথকে মাথায় না রেখে সংস্কার করতে পারি, তাহলে এই আন্দোলন মিনিংলেস হবে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি।